বৈষ্ণব হলো আমাদের সম্পদ। তাই বলছে না, ধরো ধরো বৈষ্ণবের চরণ ধরো। যদি বৈষ্ণবের চরণ ধরতে পারো তবেই নিতাই চাঁদের করুণা হবে। নিতাই পেলে গৌর পাবে, আর গৌর পেলে তবেই বৃন্দাবনে গিয়ে রাধা গোবিন্দ দর্শন এবং চরণ সেবার অধিকারী হবে। হরি বল, হরি বল। আমাদের ভক্তি জগতে, এই ভাব জগতে বৈষ্ণবের কৃপা ছাড়া কিছু সম্ভব নয়। কিন্তু আমরা আমাদের ঘরের ছেলে তাদেরই নাম করি না, আর বিদেশিরা তাদের নিয়ে মাতামাতি করছে। আমরা কাঁদি, আমাদের চোখ দিয়ে জল পড়ে। মা কি হিসেবে পড়ে? এই মায়ার বেড়া জালে আবদ্ধ হয়ে কেউ যদি আঘাত করে, কেউ যদি কষ্ট দেয়, আপনজন যদি ছেড়ে যায়, তখন একেবারে চোখের জল বাদ মানে না। কিন্তু আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি না। অথচ শাস্ত্রে কি বললেন? কৃষ্ণ ভজিবার তর সংসারে আইন। এত সুন্দর দেহ নিয়ে আমরা এসছি, সম্পূর্ণ সেবার দেহ। খাবো দাবো, ঘুরবো ফিরবো, আনন্দ করব, তার জন্য নয়। পশুরাও খায়, আমরা যেমন খাই পশুরাও খায়। আমরা যেমন ঘুমাই পশুরাও ঘুমায়। আমরা যেমন সন্তানের জন্ম দিই পশুরাও জন্ম দেয়। তাদেরও শরীরের মধ্যে রক্ত মাংস হাড় আছে, আমাদের শরীরেও রক্ত মাংস হাড় আছে। তাহলে পশুর সঙ্গে মানুষের তফাৎটা কোথায়? একটা পশু হা কৃষ্ণ বলে কাঁদতে পারে না, যেটা একটা মানুষ পারে। একটা পশু আর একজনকে কোলে দিয়ে হা কৃষ্ণ বলতে পারে না, যেটা একটা মানুষ পারে। ভগবান যে অধিকার মানব জাতিকে দিয়েছে, সেই অধিকার কিন্তু কোনো জাতিকে দেয়নি। এক জন্ম দুই জন্ম পেরিয়ে এই জন্ম পাইনি মা, অনেক কষ্ট করেছি। 84 লক্ষ জনে পরিভ্রমণ করেছি, তবে এমন দেহ পেয়েছি মা। কিছু মানুষের কাছে ভগবানের এই সমস্ত কথা, সেগুলো বেকার কথা লাগে, কিন্তু বেকার কথা নয়। আমরা কি ছিলাম, কেমন ভাবে দেহ পেলাম? স্থাবরাং লক্ষাশ্চ বিংশতি নবলক্ষাশ্চ জলজা কৃমিনাং রুদ্র লক্ষাশ্চ ক্ষুদ্র লক্ষাশ্চি স্থাবরাং লক্ষাশ্চ বিংশতি। স্থাবর জঙ্গম অর্থাৎ বৃক্ষ আদি তরুলতা হয়ে 20 লক্ষ বার জন্ম নিয়েছি। মুক্তি কবে হয়েছে জানেন? যেদিন ওই তুলসী বৃক্ষ হয়ে জন্ম নিয়েছি, ভগবানের সেবায় লেগেছি, সেই দিন কিন্তু মুক্তি হয়েছে। মুক্তি হবার পর 9 লক্ষ বার আমরা জলের কীট হয়ে জন্মেছি। মুক্তি পেয়েছি কবে? ওই যে শঙ্খ বাজাচ্ছেন না, যেদিন আমরা শঙ্খ রূপে জন্মেছি এবং ভগবানের সেবায় ধ্বনিত হয়েছি, সেই দিন আমাদের ওই 9 লক্ষ জলজ কীটের জন্ম থেকে মুক্তি হয়েছে। 10 লক্ষ বার কৃমি কীট হয়ে জন্মেছি। কেঁচো কেন্ন যত কৃমি কীট আছে, যত কীট আছে, মশা মাছি ছারপোকা, এমনি এমনি মুক্তি হয়নি। মুক্তি কবে হয়েছে? যেদিন আমরা ভ্রমর রূপে জন্মেছি। মধুকর মধুকর হয়ে জন্ম নিয়েছি, ফুলে বসে মধু চয়ন করে চাকে ভরেছি, আর সেই মধু আমার ভগবানের সেবায় লেগেছে। তাহলে এই জন্মেও কিন্তু আমাদের সেবা করতে হয়েছে মা। তারপরে আমরা 11 লক্ষ বার ডিম্ব রূপে জন্ম নিয়েছি, সরীসৃপ প্রাণী হয়ে। সরীসৃপ প্রাণী হতে হতে যখন পক্ষীকুলে জন্ম হয়েছে, ময়ূর হয়ে জন্মেছি। ময়ূরের পেখমের পালক আমার ভগবানের চূড়ায় আশ্রয় পেয়েছে, ভগবানকে সেবা করার সৌভাগ্য পেয়েছে, তবে কিন্তু ওই ডিম জন্ম থেকে মুক্তি হয়েছে। তারপরে 30 লক্ষ বার পশুকুলে জন্ম। মুক্তি কবে? যখন পশুকুলে জন্ম হতে হতে গাভীকুলে জন্ম হয়েছে, গরুর দুগ্ধ থেকে ক্ষীরণী ছানা মাখন ভগবানের সেবায় লেগেছে, তবে কিন্তু আমাদের পশু জন্ম থেকে মুক্তি হয়েছে। এই পর্যন্ত 80 লক্ষ জন্ম। মানব জন্ম মাত্র 4 লক্ষ। মানব জন্ম পেয়েই এই যে আপনারা শ্রবণ করছেন, এই যে আমরা কীর্তন করছি, এই সৌভাগ্য এমনি এমনি পাইনি। ভগবানের চরণ সেবা করছেন, এমনি এমনি এই সৌভাগ্য দেয়নি। এই 4 লক্ষ বার জন্মের মধ্যে কত জন্ম পেরিয়ে গেছে। আমরা ছিলাম কালা, বোবা, অন্ধ, হাত ছিল না, পা ছিল না, মানে প্রতিবন্ধী। ভগবানের চরণে অনেক চোখের জল ফেলতে হয়েছে মা, তবে এমন সম্পূর্ণ ভগবানের সেবার দেহ দিয়েছে।
সেবার দেহ দিয়ে পাঠালেন, বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে গেলে তোমরা, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, কিন্তু মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। কৃষ্ণ ভজন করার জন্য এলাম, কোথায় হওয়ার কথা ছিল কৃষ্ণের দাস, আর তা না হয়ে আমরা হয়ে গেলাম মায়ার দাস। কষ্ট পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি, ভগবানকে অভিযোগ করছি। কে বলেছে মায়ার দাস হতে? সংসারের মধ্যে থেকেও কিঞ্চিত যদি ভগবানের নাম করা যায়, তাহলেই কিন্তু ধীরে ধীরে উদ্ধারের পথে এগোনো যায়। শাস্ত্রে বললেন, পুনঃ পুনঃ ঘষণে হয় সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পোড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জন্মে ধর্মে হয় মতি, আর পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। চন্দন পিড়িতে জল দিলেই চন্দন হয় না, অনেক কসরত করতে হয়, ঘষতে ঘষতে তবে সুগন্ধি চন্দন হয়। কিছু মনে করবেন না, ওই যে ছোট্ট বোনটা আমাদের ফোঁটা দিল, ঘষাটা কিন্তু হয়নি, জলের ভাগটা বেশি, টপ টপ করে পড়ছে। আরো ঘষতে হতো, কষ্ট করতে হবে, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না। তাহলে ঘষতে ঘষতে হবে সুগন্ধি চন্দন। একবারে সোনার উজ্জ্বলতা আসে না। যদি এখানে সোনার কোনো লোক থেকে থাকে, সোনাকে একবার যদি আগুনে পোড়ানো হয়, সোনার ভাষায় তাকে বলে এক বান। 100 বার পোড়ালে 100 বান, 1,00,000 বার পোড়ালে তবে হয় লাখো বান ও কাঞ্চন, তবে সেই উজ্জ্বলতা আসে। তাহলে সোনাকে কত পুড়তে হয়, তবেই কিন্তু উজ্জ্বল রং আসে। পুনঃ পুনঃ জন্মে ধর্মে হয় মতি। এই যে আমরা প্রত্যেক জন্মে এসেছি, ভগবানের চরণে সেবা করেছি, তবে আমাদের মতি হতে হতে আমরা মানব জন্ম পেয়েছি। পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। এই জন্মে যদি আমাদের কর্ম আমরা ঠিকঠাক করতে পারি, তবেই কিন্তু আপন ঘরে ফিরতে পারবো। এটা আপন ঘর নয়। প্রত্যেকে আমরা ভগবানের সন্তান, আপন ঘরে ফিরতে হবে। তার জন্য ভগবানের নাম, এমনি এমনি নাম প্রচার হয়নি, এমনি এমনি দিকে দিকে মানুষ হরি নামে মেতে ওঠেনি মা। কারণ এক হরি নামে যত পাপ হরে, পাতকীর সাধ্য নাই তত পাপ করে। আমাদের এখনকার বাচ্চারা হরিনাম শুনবেই না, হরিনাম করবেই না, দায়ী হলাম আমরা। আমরা দায়ী কেন বলুন তো মা? কারণ আমরা আমাদের সংস্কৃতি বাদ দিয়ে অন্যের সংস্কৃতি টেনে আনতে ভালোবাসি, আমরা অন্যের জিনিস পড়তে ভালোবাসি। মা ঠাকুমাকে দেখেছি আমাদের জন্মদিন পালন করত, প্রদীপ জ্বালিয়ে পায়েসের বাটি মুখে, পায়েস আগে আশীর্বাদ ধান দুব্য দিয়ে করে, ওই পায়েসটা মুখে দিয়ে জল দিয়ে আগুনের তাপ দিয়ে আশীর্বাদ করত যে আগুনের মতো উজ্জ্বল হও, তাই না? আমার বাপের বাড়িতে তো মেয়েদের জন্মদিন হয় না, ভাইয়ের বেলা দেখেছি। কিন্তু বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে এলাম, আমার শ্বশুর বাড়িতে আবার মেয়েদের জন্মদিন হয়। তা আমার শাশুড়ি মা সকল ছেলেদের যেমন করতেন, নাতি নাতনিদের করতেন, বৌমাদেরও জন্মদিন পালন করতেন। ওইভাবে আশীর্বাদ করে আগুনের তাপ দিয়ে মিষ্টি মুখ করাতেন। এই পর্যন্ত আমাদের সংস্কৃতি ছিল। কিন্তু এখনকার মা আমরা হচ্ছে আপ টু ডেট মডার্ন মা। কে ঢুকবে যদি অনলাইনে বুকিং করে দেয়া যায়, পায়েসটা বাড়িতে এসে গেলে ভালো হয়। কে কসরত করে পায়েস করবে? তার থেকে বরঞ্চ ওই মঞ্জিনিসে গিয়ে একটা কেক কিনে আনলে ভালো। ওই কেক নিয়ে এসে মোমবাতি দিয়ে দিলাম, জ্বালিয়ে দিলাম, আর বাচ্চাকে বললাম নে ফু দে। ও মা, সন্ধেবেলা যদি ঘরে আপনি প্রদীপ জ্বালেন, কোনো কারণ নেই, কিছু নেই, প্রদীপটা যদি নিভে যায়, আপনার মনের মধ্যে ধুকপুক হয় না? ঠাকুরের সামনে যদি প্রদীপ জ্বালা থাকে, বিনা কারণে যদি প্রদীপ নিভে যায়, বুকের ভেতর ধুকপুক করে না যে প্রদীপটা কেন নিভে গেল? তাহলে কি অমঙ্গল আসবে? হয়তো, একই না, সত্যি কথা বলতে হবে, হয়তো। তাহলে সন্তানের বাতিটা জ্বালিয়ে আপনি যে নিভিয়ে দিতে বলছেন, সন্তানের কি মঙ্গল হবে না অমঙ্গল হবে? বাতিটা তো নিভে যাচ্ছে, তাহলে তো তার অমঙ্গল হবে। আমরা কি করছি? জ্বালিয়ে দিচ্ছি, আর ছেলেকে বলছি কি মেয়েকে বলছি, বাবা ফু দিয়ে নিভিয়ে দে, হাততালি দেবো, হ্যাপি বার্থডে টু ইউ। নিজেই প্রদীপ জ্বালাচ্ছি, আবার নিজেই বলছি ফু দিয়ে তোর ভবিষ্যৎ আমি অন্ধকার করে দিলাম। কেন না? আমরা বিদেশিদের জিনিস, বিদেশি কালচার করতে বেশি ভালোবাসি। কিন্তু কালচারের দিকে, শিক্ষা সংস্কৃতির দিকে
সঙ্গীতের দিকে আমাদের ভারতবর্ষ সবার উপরে, যার টেক্কা কেউ দিতে পারে না, সেই ভারতীয় আমরা অন্যের সংস্কার নিয়ে টানাটানি করছি আর সন্তানদের অমঙ্গল ডেকে আনছি। কেন? ফু দিয়ে বাতি না নেবালে বুঝি কেক কাটা হবে না? আমিও তো আমার মেয়ের জন্মদিন করি, সকালবেলা গোপালের ভোগ লাগিয়ে প্রসাদ সেবা দিই, পায়েস দিয়ে আশীর্বাদ করে ওই শিখা দিই মাথায়, আর সন্ধেবেলা বাড়িতে নিরামিষ কেক বানিয়ে আমার বাচ্চাকে বলি, নে বাবা কাট। কই আমি তো বলি না, আমি মোমবাতি জ্বেলে দিচ্ছি, মা তুই ফু দিয়ে নেবা, তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাক, আর আমরা হ্যাপি বার্থডে টু ইউ হাতে তালি দেবো, বলি না তো মা? অবশ্যই এখন কেক কাটা ফ্যাশন হয়ে গেছে, অবশ্যই কাটবেন। আমি যেখানে যাই এই কথাটা মায়েদের সব সময় বলি, অবশ্যই কাটবেন কেক, কিন্তু দয়া করে ওই ফু দিয়ে আগুন জ্বেলে দিয়ে ফু দিয়ে বাচ্চাকে নিভিয়ে ভবিষ্যৎটা অন্ধকার করবেন না। তাহলে আমরা কি করছি? নিজে হাতে সন্তানকে সংস্কার দিচ্ছি। আমার ঠাকুরদাদা আমার বাবা মা না চেনালে আমি চিনবো কোথা থেকে? তেমনি আমাদের পরম পিতাকে আমরা যদি সন্তানদের না শেখাই, আমাদের সন্তানরা চিনবে কি করে, জানবে কি করে? হরিবাসরে যে সংস্কার দেওয়া হয়, কোনো ইউনিভার্সিটি নেই সেই সংস্কার দেবে। তাই বাচ্চাদের নিয়ে এসে বসাতে হবে। আজকে অধৈর্য হবে, কালকে অধৈর্য হবে, আজকে এদিকে করবে, কিন্তু দিন দিন যেতে যেতে কানের মধ্যে যখন বারবার ওই গৌর আর কৃষ্ণ ঢুকবেন না, তখনই দেখবেন তার ভিতরে চেতনা জাগ্রত হবে, প্রশ্ন জাগবে, কেই গৌর, কেই কৃষ্ণ। যতক্ষণ না প্রশ্ন আমাদের মধ্যে আসবে ততক্ষণ আমরা সমাধান খুঁজবো না। যখনই তাদের ভিতরে ওটা জাগবে তখনই প্রশ্ন করবে, মা গৌরকে, কৃষ্ণকে, তখনই না আমরা বলতে পারবো নিতাই গৌর হরি বল। তাহলে আজকে দেখুন, কৃষ্ণ হারা হয়ে সারা বৃন্দাবন শোকের সায়রে ভেসে গেছে। দেবর্ষি নারদ দর্শন করে যখন রাধারানীর কাছে গেছে, দেখছে রাধারানীর শেষ দশা। পদ্মফুলের পাপড়ির ওপর সখীরা রাধারানীকে শোয়াচ্ছে। এত কৃষ্ণ বিরহের তাপ শরীরে, শোয়াবার সঙ্গে সঙ্গে সেই পাপড়িগুলো শুকিয়ে যাচ্ছে। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, এতদিন ভাবতাম আমার থেকে বড় ভক্ত বুঝি এই ত্রিভুবনে আর কেউ নেই, কিন্তু হে দয়াময়, বৃন্দাবনে যে ভক্ত আছে সেই ভক্তের তো ধারের কাছেও আমি আসতে পারবো না। প্রভু গো, এতদিন বিনা যন্ত্রে শুধু তোমার নাম করেছি, নারায়ণ বলেছি, কৃষ্ণ বলেছি, কিন্তু শুনে রাখো দয়াময়, যে কৃষ্ণ ভক্তকে এত কাঁদায়, যে কৃষ্ণ ভক্তকে এত কষ্ট দেয়, আজকে থেকে আমি তার নাম আর করব না। কৃষ্ণ কাঁদায়, অনেকে বলে দেখবেন কৃষ্ণ নাম করবে কষ্ট পেতে হবে। কেন কাঁদায়? কৃষ্ণ হলো কাঁচা আম। গৌর কিন্তু এত কাঁদাবে না, কারণ গৌর হলো পাকা আম। তত্ত্বটা ভালো করে বুঝতে হবে মা। শ্রীকৃষ্ণের গায়ের রঙ কালো, কাঁচা আম ডিপ সবুজ হয়। গৌরাঙ্গের গায়ের বর্ণ সোনার মতো, পাকা টসটসে আম কিন্তু সোনার মতো হয়। এবার ধরুন আপনি যাচ্ছেন, যতই দোকান থেকে কিনে এনে ওই আমের আচার বলুন বা আমের চাটনি বলুন, আমের ডাল বলুন, টক ডাল সবাই বানাতে পারে, কিন্তু যেতে যেতে গাছে আম ঝুলছে, ওইখান থেকে টুক করে পেরে নিয়ে গিয়ে রান্না করার আনন্দই আলাদা, কি তাই না? তা গাছের মধ্যে একটা কাঁচা আম ঝুলছে, টানুন দেখি, টুক করে হাতে আসবে? ওই বোটা থেকে ছাড়াতে কত কষ্ট করতে হবে, কত কসরত করতে হবে, তবেই কিন্তু বোটা থেকে কাঁচা আমটা আপনার হাতে আসবে। কিন্তু ধরুন গাছে একটা আম পেকে গেছে, টসটসে রস পড়ছে, তাকে কি কষ্ট করে পারতে হবে? যেই না আপনি টোকা দেবেন, সেটা আপনা হতেই আপনার হাতে চলে আসবে। ঠিক তেমনি আমার কৃষ্ণ কৃপা আর গৌর কৃপা, ওই কাঁচা আমের মতো কৃষ্ণের কৃপা কষ্ট দেয়, যন্ত্রণা দেয়, পদে পদে পরীক্ষা করে। বলেছে না, যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ, তথাপি যে ছাড়ে নাই আমার পাশ, তার হই আমি দাসের অনুদাস। তাই কষ্ট দেয় মা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সেই উদ্ধার করে। নিতাই গৌর হরি বল। প্রখর রোদে বেরিয়েছেন, মাথায় ছাতা আছে, ওই রোদটা সরাসরি মাথায় লাগছে না, রোদের একটা লু লাগছে।
ছাতাটা যদি না থাকতো পুরোপুরি রোদটা মাথায় পড়ে একদম মাথা ফেটে যাবার জোগাড় হতো। ওই ছাতাটা হলেন ভগবান। সরাসরি আঘাত আসতে দেয় না, আঘাতের একটা ছিটে ফোঁটা আসে। যদি কেউ তাকে বিশ্বাস করে ভরসা করে তার চরণ ধরে পড়ে থাকে, তাহলে তিনি দূত পাঠিয়ে দেন সেই ভক্তকে উদ্ধার করার জন্য। যেমন ধ্রুবর জন্য পাঠিয়েছিলেন দেবর্ষি নারদকে, ধ্রুবর জন্য উদ্ধার করতে দেবর্ষি নারদকে পাঠিয়ে দিয়েছিলেন। তাই আজকে দেবর্ষি বলছে যে যে কৃষ্ণ ভক্তকে এত কাঁদায়, এত কষ্ট দেয়, আর আমি তার নাম করব না। ওরে বিনা, একবার রাধা বলে বাজ দেখি বিনা। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগি যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো রাধা নাম মন্ত্র, জাগি যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো বিনে রাধা নাম বিনে। আরে বলো বলো বিনে রাধা নাম বিনে। বলো বলো বিনে রাধা নাম বিনে। বলো বলো বিনে রাধা নাম বিনে। এই ত্রিভুবনে কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগি যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগি যজ্ঞ ব্রত কিছু নাহিয়া। নারদের বিনা রাধা বলে বাজবে কি করে মা? সে তো শুধু কৃষ্ণ নাম জানে, রাধা নাম তো জানে না। তাই কৃষ্ণ কৃষ্ণ বলেই বেজেছে। আর অভিমান করে দেবর্ষি কি করেছে? বিনাটাকে ব্রজের ধুলায় পরিত্যাগ করেছে। যখনই ব্রজের ধুলায় পরিত্যাগ করেছে, আর যখনই ওই ধুলা বিনার অঙ্গে লেগেছে, রাধারানীর কৃপা পেয়ে সেই বিনা বেজে উঠেছে। কি বলে? বেজে উঠিল বেজে উঠিল বেজে উঠিল বেজে উঠিল রাধে বলে বিনা বেজে উঠিল। 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 প্রেমময়ী দয়া করো বলে রাধে বলে বিনা বেজে উঠিল। দেবময়ী দয়া করো বলে প্রেমময়ী তুমি কৃপা করো রাধে করো বলে প্রেমময়ী তুমি কৃপা করো। রাধে দয়া করো বলে প্রেমময়ী তুমি কৃপা করো। রাধে দয়া করো বলে নারদের বিনা বেজে উঠিল। যখনই রাধে বলে বেজেছে, সঙ্গে সঙ্গে বিনাটিকে নিয়ে শূন্য পথে চললেন। কোথায়? না দ্বারকায়। শতবর্ষ কৃষ্ণ হারা রাধারানী, 100 বছর শ্রীকৃষ্ণের উপসে কর্ণ রাধা নাম শোনেনি। আজকে দেবর্ষি বিনাটিকে নিয়ে বলছে, বিনা একবার রাধা বলে বাজ দেখি, এই মৃত সঞ্জীবনী নাম শুনে দ্বারকাধীশপতির কিছু মনে পড়ে কিনা। এই বলে যখনই চলেছে রাধা রাধা বলে বাজছে, রাধা রাধা বলে বাজছে মা, রাধে রাধে বলতে বলতে চলেছে। আর এদিকে দ্বারকাধীশপতি মহারাজ কৃষ্ণচন্দ্র দ্বারকা রাজ সিংহাসনে বসে জৈনা রাধা নাম তার কর্ণমূলে প্রবেশ করেছে। গোবিন্দ আমার মনে মনে ভাবছে কি, ওই রাধা না রাধা না রাধা না
কে শোনা ইলে ওই রাধা নাম কে শোনা ইলে শোনা ইয়া মরো মন প্রাণ জুড়া ইলে ওই নাম শোনাইয়া মর প্রাণ প্রাণ জুড়াইলে বলো বলো কে শোনা ইলে আমায় বলো বলো না কে শোনাইলে আমার সর্ব কেড়ে নিলে বলো বলো না কে শুনাইলে আমার সর্বস্ব কেড়ে নিলে আমায় জন্মে মতো কিনে নিলে আমায় শিব ইন্দ্র জুড়াইলে আমায় জন্মের মতো কিনে নিলে আমার সর্ব ইন্দ্রিয় জুড়াইলে জন্মের মতো কিনে নিলে আমার সর্ব ইন্দ্র জুড়াইলে আমায় জন্মের মতো কিনে নিলে আমার সর্ব ইন্দ্র জুড়াইলে জুড়াইলে আমায় জন্মের মতো